হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে ইউরোপ না আমেরিকা অর জাপান। সো আমাদের ভিতরে অনেকের একটা ভুল ধারণা আছে যে হয়তোবা ইউরোপ আমাদের লাইফ জাপানের থেকে অনেক বেটার, বা আমাদের মনে হয় ইউরোপে যেতে পারলে আমাদের লাইফ অনেক সেটেলমেন্ট, যেটা জাপানে গেলে সম্ভব না। এরকম অনেক ভুল ধারণা থেকে অনেকেই আমরা ডিসিশন নিতে পারতেছি না আসলে জাপান যাবো না ইউরোপে যাবো। এইজন্য আমি আজকে আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে কোনো কান্ট্রি আপনার জন্য বেস্ট না। আমি আবার বলতেছি, কোনো কান্ট্রি আপনার জন্য বেস্ট না। কোনো কান্ট্রিতে আপনি যে শান্তি করতে পারবেন না যদি আপনি বাংলাদেশ থেকে যান। কারণ আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন এমন একটা কালচার থেকে, যে কালচারে আমি সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মা আমার জন্য সকাল নাস্তা রেডি করে দেয়। আর যারা বিয়ে করে তাদের জন্য তার ওয়াইফ তাদের জন্য নাস্তা রেডি করে দেয়। সব কাজ তার নিজেরটা নিজে করার যে ইচ্ছা বা ক্ষমতা, এটা কিন্তু আমাদের কালচারে নাই। কারণ আমরা কখনো ওইভাবে বড় হই নাই। কিন্তু আমরা যদি দেখি জাপান বা ইউরোপে, আমরা দেখি যদি একটা স্টুডেন্টের যেকোনো একটা ভালো কান্ট্রিতে, ইউরোপ আমেরিকা অথবা জাপান বা চায়না বা কোরিয়া যেকোনো একটা কান্ট্রি আপনি যদি ধরেন, আমরা মনে করি স্টুডেন্ট সকালবেলা ওটা যখন মানে বড় হওয়ার পরে ৯ বছর পর থেকে ও নিজের খাবার নিজে রান্না করে, নিজের কাপড় নিজে ধুবে। তারপরে ওর পড়াশোনাও নিজেরটা নিজে করে, নিজে করার পরে নিজের টাইম মতো নিজে স্কুলে যায়। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে আমাদের বাংলাদেশে আমার একটা স্টুডেন্ট, ও সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। ওরে আর আম্মু জোর করে উঠাই দিবে। অবশ্যই নাস্তা রেডি করে তারপর নিয়ে আসবে। ও ফ্রেশ হবে। তারপরে ও খাওয়া-দাওয়া করবে। তারপরে স্কুলে যাবে। তাও যাইতে চায় না, জোর করে দিতে হয়। অথবা আম্মু অথবা আব্বু নিয়ে যেতে হবে। সো আমরা যদি এই কালচার থেকে, এই মেন্টালিটি যদি এই জায়গা থেকে যদি আমরা যখন বিদেশ যাই, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। কারণ কি? কারণ আমাদের ওই কালচারের ভিতরে নাই, বা আমাদের ওই অভ্যাসটা নাই যে সকালবেলা নিজেরটা নিজে উঠবো, রান্নাবান্না করবো, নিজে তারপর খাওয়া-দাওয়া করে সবকিছু ক্লিন করবো, তারপর অফিসে যাবো। আবার অফিস থেকে আসবো, নিজে রান্নাবান্না করে খাবো, তারপরে ঘুমাবো। এই কালচারটা হচ্ছে আমাদের ভিতরে নাই। যার কারণে অনেকে আ বললে, "ভাইয়া বিদেশ অনেক কঠিন।" ভাই বিদেশ কঠিন। তাহলে ওরা যারা বিদেশে আছে ওরা কি আমাদের থেকে খুব খারাপ আছে? বাংলাদেশ থেকে জাপান, কোরিয়া, ইউরোপ, আমেরিকা ১,০০০ গুণ বেটার। সো আমরা যদি কম্পেয়ার করি ওই দেশের সাথে বাংলাদেশের, সো ওরা আমাদের থেকে অনেক একটা উন্নত লাইফ লিড করতেছে। কিন্তু আমরা অনেকে বলতেছি, "ভাইয়া আমি জাপান যাবো, কিন্তু জাপান তো অনেক কঠিন। ভাই আমি ইউরোপ যাবো, ইউরোপ তো অনেক কঠিন।" আর যাদের কোনো স্কিল নেই, ভাষা শিখতে পারবে না, যাদের একটু এজ বেশি বা একদম ইয়াং এজের, অনেকেই মিডল ইস্টে যায়। অনেকে হয়তোবা পড়াশোনা নিতে চাইতেছে না। অথবা আমাদের মেন্টালিটিতেই নাই যে আমরা কোনো কিছু কাজ শিখে তারপর অন্য একটা দেশে যাব। কারণ আমরা ভাই পৃথিবীতে খুব শৌখিন একটা দেশ। আমরা মানে বাঙালিরা এটা খুব শৌখিন একটা জাতি। আমরা কাজ করতে চাই। কিন্তু হয় একটু বিহেভি লেভেলের কাজ করতেছি। কিন্তু আমি স্কিল নিতে চাই না। আমি জাপান যেতে চাই, কিন্তু আমি ভাষা শিখতে চাই না। এরকম মেন্টালিটি অনেক স্টুডেন্ট আছে যে, "ভাই আমার জাপান পাঠাই দেন কোনরকম।" এখন জাপান যাওয়ার পর উনি অনেক বিপদে পড়ে। সো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের কালচারের সাথে ওইটা নাই বিধায় আমার কাছে অনেক কঠিন লাগে, কিন্তু ওরা তো পারতেছে। আমরা জানি ইউরোপের অথবা আ জাপানের একটা এজে আসার পরে ওরা বাবা-মার সাথে থাকে না। ওরা নিজের জন্য নিজের জব নিজে করবে, নিজের রান্না-বান্না নিজে করবে, নিজের পড়াশোনা সবকিছু কি নিজেই সব গুছাবে। কারো উপর কোন ডিপেন্ডেন্ট না। কারণ এটা হচ্ছে ওদের কালচার সংস্কৃতি এইরকম। কিন্তু আমাদের নিজেদের দোষে আমরা আজকে এই পর্যায়ে আছি। কারণ আমরা আমাদের বাবা-মায়ের অনেক ভুল আছে। আমরা আমার ছেলেরে বা মেয়েরে একদম ২০-২২ বছর পর্যন্ত আমাদের সাথে রাখি। ওরে যদি আমি রাস্তায় না নামাই, ওরে যদি আমি কোনো কর্মক্ষেত্রে না দিই, তাহলে ওই স্কিলটা কিভাবে নিবে? সেই ভুলগুলো আমাদের। এখন এই ভুলগুলোর কারণে এমন একটা পর্যায়ে আছি যে আমাদের এখন কোনো কাজ ভাল লাগে না, কোনো কাজ অ্যাডাপ্ট করে নিতে পারতেছি না। আর শরীরে একটা লেজিনেস থাকে, শরীরে কোনো জোর নাই, কোনো কনফিডেন্স নাই, কোনো ইচ্ছে শক্তিও নাই। ইউরোপে অনেকে যাইতে চায়, আবার জাপানে যাইতে চায়। এখন মাঝখানে আবার অনেকে আবার আছে মানে সিদ্ধান্ত নিতে পারতেছে না ভাই ইউরোপ না জাপান, ইউরোপ না জাপান। সো এখন আমি বলি,
আমরা জানি জাপানে যেতে আমাদের কষ্ট খুবই কম। আমরা জানি খুবই কষ্ট কম। কারণ জাপান লিগ্যাল ওয়েতে ওয়ার্ক ভিসায় বাংলাদেশ থেকে লোক নিতেছে। আবার ওদিকে যদি ইউরোপে দেখি, ইউরোপে লিগ্যাল ওয়েতে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে না। এখন শুধুমাত্র ভাষা শিখতে পারলে আমি জাপান যাইতে পারবো। অনেক কম খরচে। কিন্তু আমি যদি ইউরোপে যেতে চাই, আমার ভাষা তো শিখবো না। আমার কোনো খরচও মানে আমি ওইটার দিকে দেখতেছি না। আমি শুধু যাইতে চাইতেছি যে ইউরোপে ঢুকতে হবে। কারণ কি? আমার কাছে ভাষা কঠিন লাগতেছে। আবার আমার মেন্টাল সেটআপ হচ্ছে ইউরোপ, জাপানের থেকে অনেক বেটার। এখন আমি বলি যে দেশে ইনকাম বেশি বা যে কন্টিনেন্টে ইনকাম বেশি, ওই জায়গায় আপনার খরচও বেশি। যে জায়গায় আপনার ইনকাম একটু কম, কষ্টটা অনেক কম। ইউরোপে হয়তোবা আপনার স্টার্টিং সেলারি হতে পারে ২ লাখ। কিন্তু আপনার খরচটাও তো বেশি। জাপানে সেলারি হবে ১.৫ লাখ। খরচটা তো একটু কম। এখন আপনি জাপান যাইতে পারতেছেন লিগ্যাল ওয়েতে ৫ থেকে ৬ লাখ টাকার ভিতরে। সেটা আপনি যাবেন না। আপনি ইউরোপে যাবেন ১৮ থেকে ২০ লাখ টাকা খরচ করে, তাও ইল্লিগ্যাল। সিওর কেউ দিতে পারবে না 100% ইউরোপে ঢুকতে পারবেন। কিন্তু তারপর আমরা ইউরোপে যাব। আমরা জাপানি ভাষা শিখব না। আমরা জাপানি ভাষা শিখতে পারব না। এই যে লেজিনেস, এই যে অ্যাডপ্ট করার কোনো ক্ষমতাটা আমরা রাখি নাই, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আগামী ৫ বছরে জাপান ফ্রি লোক নিবে। ৫ বছর পর অনেক কিছু চেঞ্জ হইতেও পারে। আমাদের জন্য মাত্র ৫ থেকে ৬ লাখ টাকা আমরা জাপান যাইতে পারবো শুধু জাপানি ভাষার শিক্ষা ১.৫ লাখ টাকা থেকে স্টার্টিং এ সেলারি। এইটা আমরা দিতে পারতেছি না, কিন্তু আমরা ১৮ থেকে ২০ লাখ টাকা খরচ করে আমরা ইউরোপে যাইতে চাইতেছি ২ লাখ টাকা সেলারিতে। কোন স্কিল নাই, ইভেন ইংরেজিও পারি না। এই দোষ কার? এই দোষ কার? এই দোষ আমার ফ্যামিলির। কারণ আমার ফ্যামিলি সেও মনে করে ইউরোপ বেটার জাপানের থেকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের কোনো আইডিয়া নাই। আমরা স্রোতে গা ভাসাই। আমরা একটু রিসার্চ করি না, একটু ঘাটাঘাটি করি, একটু খোঁজখবর দেই না। এটা হচ্ছে আমাদের এক প্রকার মূর্খতার পরিচয়। ঠিক আছে? এছাড়া আমি আর কিছু মনে করি না। কারণ জাপানের মতো একটা কান্ট্রিতে ৬ লাখ টাকার ভিতরে যাইতে পারতেছি ১.৫ লাখ টাকা সেলারি প্লাস সিওর আপনি একদম নিশ্চিত থাকতে পারেন ৪ থেকে ৬ মাস সময় লাগতে পারে ইমিগ্রেশনে। এইটা আমি নিতে পারতেছি, কিন্তু আমি ১৮-২০ লাখ টাকা খরচ করে ইল্লিগাল উপায়ে ড্রামে করে ইউরোপে যাইতে চাইতেছি। বাট আমি ভাষাটা শিখতে চাইতেছি না। হাউ লেম! আমার আর কিছু বলার নাই। সো আল্টিমেটলি আমরা বলতে পারতেছি এই মুহূর্তে আমাদের জন্য জাপান খুবই বেস্ট। কারণ আমাদের জন্য এই গরিব কান্ট্রি আমাদের জন্য খুবই আশীর্বাদ স্বরূপ। কারণ আমরা খুবই কমে যেতে পারতেছি। প্লাস আমাদের সেলারি অনেক বেশি। আমাদের লাইফ ফিট করতে পারতেছি এবং লিগ্যাল ওয়েতে আমরা যাইতে পারতেছি। এই যে আমরা ইল্লিগ্যাল ওয়েতে যে আমরা ইউরোপে ঢুকি, এতে দিন দিন বাংলাদেশের নাম আরো নিচেই যাচ্ছে। আমরা কিন্তু ভালো কিছু করতে পারতেছি না। আমাদের নিজেদের বাঙালি জাতির দুর্নাম প্লাস বাংলাদেশ সবকিছুর দুর্নাম। আপনার জন্য আমার ইমেজ নষ্ট হচ্ছে। সো আমরা লিগ্যাল ওয়েতে যাওয়ার চেষ্টা করি। ইভেন আমরা নিজে স্কিল নেই যাতে আমরা ভবিষ্যতে ভালো কোনো কান্ট্রিতে ঢুকতে পারি। ঐরকম স্কিল নিয়ে আজকে থেকে পড়াশোনা করি। একাডেমিক পড়াশোনাগুলো ভালো করি। আপনি যদি পড়াশোনায় ভালো থাকেন তাহলে আপনি প্রত্যেকটা দেশই আপনাকে ওয়েলকাম করবে। সো স্কিলটা আসলে আ গ্যাদার করাটা হচ্ছে মুখ্য বিষয়। পলাইয়ে যাওয়া, ড্রামে যাওয়া বা আরো অনেক কিছু থাকে, ওগুলা যাওয়াটা আসলে মুখ্য বিষয় না। সো যারা আমার ভিডিওটা দেখলেন, যদি আমার কথায় যদি কষ্ট পান তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। কথাগুলো তিতা হলেও সত্য। আপনি মানেন বা না মানেন, এ কথা কিন্তু এটা সত্য। কারণ আপনি এগুলো এড়াই দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সহজে যেটা পারতেছি সেটা আমরা নেব না শুধু একটু ভাষা শেখার কারণে, কিন্তু সেটা আমরা নিতে পারতেছি না। বাট আপনি ভাষা না শিখবেন না, ভাষা শিখার এই প্রেশারটা নিতে পারবেন না, এই বিধায় আপনি ১৮ লাখ টাকা দিতে পারবেন, গ্রামে যাইতে পারবেন। সো এটা আমাদের জন্য লজ্জাজনক। আর আমার কথায় রাগ হইলেও আমার কিছু করার নেই। কারণ আমি সত্যি কথা বলতেছি। আমি সবসময় সত্যি কথা বলব। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের মতামতটা কি? আর এ বিষয়ে আপনারা কি ভাবতেছেন?
সো ভালো থাকবেন। আর জাপানি ভাষা শিখতে চাইলে আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন অথবা অফলাইনে। সো আল্লাহ হাফেজ। মাতাশতা।